স্নায়ুর ব্যথা, ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যায় আপনারা হয়তো সুপ্রা বি নামের ওষুধটার কথা অনেকেই শুনেছেন। তো এটা আসলে কি? এটা হলো কয়েকটা ভিটামিনের একটা কম্বিনেশন। চলুন আজ আমরা এই ওষুধটা নিয়ে বিস্তারিতভাবে জেনে নিই। হাতে পায়ে অবশ ভাব, সায়াটিকার মতো মারাত্মক ব্যথা কিংবা ঝিঝি ধরার মতো অস্বস্তিকর অনুভূতি, এই সমস্যাগুলো কিন্তু বেশ কমন। যদি এই ধরনের কোনো সমস্যার সাথে আপনার পরিচয় থাকে, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্য খুব কাজের হতে পারে। তো আমরা ধাপে ধাপে কি কি জানব, চলুন একবার দেখে নিই। প্রথমে আমরা দেখব সুপ্রাভি আসলে কি, তারপর জানব এটা কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়, এর ভেতরের ভিটামিনগুলো ঠিক কিভাবে কাজ করে, এটা ব্যবহারের সঠিক নিয়মকানুন কি, আর সবশেষে এর সুরক্ষা নিয়ে জরুরি কিছু তথ্য। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। এই যে আমরা সুপ্রাভি বলছি, এটা আসলে কি দিয়ে তৈরি, এর মূল উপাদানগুলো কি কি, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, সুপ্রাভি হল মূলত 3টা খুব জরুরি বি ভিটামিনের একটা হাই ডোজ কম্বিনেশন। এর প্রত্যেকটা ট্যাবলেটে আছে 100 মিলিগ্রাম ভিটামিন বি1, 200 মিলিগ্রাম ভিটামিন বি6 আর 200 মাইক্রোগ্রাম ভিটামিন বি12। এই নির্দিষ্ট পরিমাণ আর হাই ডোজটাই কিন্তু এর কার্যকারিতার মূল কারণ। তো উপাদানগুলো তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, ডাক্তাররা ঠিক কখন বা কী ধরনের সমস্যায় এই ওষুধটা প্রেসক্রাইব করেন? চলুন এবার সেই বিষয়গুলোই জেনে নেওয়া যাক। সুপ্রাবি ব্যবহার করা হয় মূলত বিভিন্ন রকম নার্ভ বা স্নায়ুর সমস্যায়, যেমন ধরুন ডায়াবেটিসের কারণে অনেকের পায়ে যে অবশ ভাব বা জ্বালা পোড়া হয়, কিংবা সাইটিকার তীব্র ব্যথা, এমনকি হার্পিস জোস্টার মতো ভাইরাসের কারণে হওয়ার নার্ভের ব্যথাও এটা বেশ কার্যকর। সোজা কথায়, যেখানেই এই ভিটামিনগুলোর ঘাটতির কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, সেখানেই এর একটা বড় ভূমিকা থাকে। কিন্তু ভাবার বিষয় হলো, এই 3টা ভিটামিন একসাথে মিলে ঠিক কি এমন করে যে নার্ভের ব্যথা কমে যায়? আসলে এদের প্রত্যেকেরই কিন্তু শরীরে একটা আলাদা আর খুব জরুরি কাজ আছে। চলুন এদের ভূমিকাগুলো একটু ভেঙে দেখি। প্রথমে আসি ভিটামিন বি1-এর কথায়। একে বলতে পারেন আমাদের শরীরের এনার্জি ম্যানেজার। এর প্রধান কাজ হলো আমরা যে খাবার খাই সেই খাবারকে শক্তিতে পরিণত করা। আর এই শক্তিটা কিন্তু আমাদের নার্ভ সেল বা স্নায়ু কোষগুলো ঠিকঠাক কাজ করার জন্য একদম অপরিহার্য। এরপর আসছে ভিটামিন বি6 বা পাইরিডক্সিন। একে আমরা বলতে পারি একজন বিল্ডার বা নির্মাতা, কারণ এটা আমাদের শরীরের লোহিত রক্তকণিকা তৈরি করে, প্রোটিন বানায়, এমনকি মস্তিষ্কের জন্য জরুরি রাসায়নিক বার্তাবাহক বা নিউরো ট্রান্সমিটারও তৈরি করতে সাহায্য করে। আর সবশেষে ভিটামিন বি12। এর কাজটা হলো একজন প্রোটেক্টর বা রক্ষাকর্তার মতো। এটা আমাদের নার্ভগুলোকে সুরক্ষিত রাখে, কোষগুলোকে ঠিকমতো বিভাজনে সাহায্য করে, আর নার্ভের ব্যথা, অবসভাব বা ঝিঝি ধরার মতো উপসর্গগুলো কমাতেও এর একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, তাহলে ওষুধটা খাওয়ার নিয়ম কি? এর সঠিক ডোজটাই বা কীরকম? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, সুপ্রাভি কিন্তু ট্যাবলেট আর ইনজেকশন দুইভাবেই পাওয়া যায়। সাধারণ ক্ষেত্রে ডাক্তাররা দিনে 1 থেকে 3টে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন। তবে সমস্যা যদি খুব বেশি হয়, মানে তীব্র হয়, তখন উপসর্গ না কমা পর্যন্ত রোজ 1টা করে ইনজেকশনও লাগতে পারে। আর হালকা সমস্যায় সপ্তাহে 2 বা 3টে ইনজেকশনই যথেষ্ট। তবে কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা দরকার। যেমন বাচ্চাদের ওপর এই ওষুধের প্রভাব নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। আর প্রেগন্যান্সি বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় ট্যাবলেটটা নেওয়া গেলেও এর ইনজেকশন ফর্মটা এড়িয়ে চলতে বলা হয়, কারণ এতে বেনজাইল অ্যালকোহল নামের একটা উপাদান থাকে। সবশেষে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা, মানে এর সেফটি বা সুরক্ষা সংক্রান্ত তথ্য। কাদের এই ওষুধটা একদমই নেওয়া উচিত না, আর কি কি বিষয় মাথায় রাখতে হবে। দুটো অবস্থা আছে যেখানে সুপ্রাবি ব্যবহার করা যাবে না। 1, যদি কেউ পার্কিনসন্স রোগের জন্য লেভোডোপা নামের কোনো ওষুধ ব্যবহার করেন। আর 2, যদি ভিটামিন বি1, বি6 বা বি12 এর কোনোটাতে অ্যালার্জি থাকে। একটা ভালো খবর হলো, সাইড এফেক্টের দিক থেকে সুপ্রাবি কিন্তু সাধারণত বেশ সেফ, মানে শরীর এটা সহজেই মানিয়ে নিতে পারে। খুবই কম ক্ষেত্রে কিছু অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে, আর অন্য কোনো ওষুধের সাথে এর ক্ষতিকর কোনো মিথস্ক্রিয়ার কথাও এখন পর্যন্ত জানা যায়নি। তবে ভিটামিন বি12 নিয়ে একটা খুব জরুরি সতর্কতা আছে।
আমাদের মেরুরজ্জুর একটা বিশেষ ধরনের সমস্যা, যাকে সাব অ্যাকিউট ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড বলা হয়, সেক্ষেত্রে শরীরে আসলেই ভিটামিন বি12-এর অভাব আছে কিনা সেটা নিশ্চিত না করে এই ওষুধটা দেওয়াতে ঠিক না। তো আমরা এর উপাদান, কাজ, ডোজ, সতর্কতা অনেক কিছুই তো জানলাম, কিন্তু এত সব তথ্যের ভিড়ে একটা সবচেয়ে জরুরি কথা কি যেটা আমাদের সবার মনে রাখা উচিত? আর সেই কথাটা হলো, সবসময় একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মেনে চলুন। মনে রাখবেন, এই আলোচনাটা আপনার জ্ঞান বাড়ানোর জন্য, কিন্তু এটা কখনোই ডাক্তারের পরামর্শের বিকল্প হতে পারে না। তাই যে কোনো ওষুধ, সেটা সুপ্রাবি হোক বা অন্য কিছু, শুরু করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে নেবেন, কারণ আপনার স্বাস্থ্যের জন্য সঠিক সিদ্ধান্তটা একমাত্র তিনিই নিতে পারেন।